কাঁচা আমের শরবতের প্রিমিক্স দিয়ে তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে কাঁচা আমের শরবত। দেখুন 5 মিনিটের মধ্যে শরবত পুরো রেডি হয়ে গেল। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত যদি একবার খান তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে। নমস্কার বন্ধুরা, পিওর রান্নাঘরে আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আমাদের গরমকালে সকলের প্রিয়। আমরা বাড়িতে থাকি কিংবা বাড়ির বাইরে থেকে আসি, এই গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কিন্তু সকলেরই ভালো লাগে। আজকে আমি সেরকমই কাঁচা আমের একটা দারুণ নতুন ধরনের শরবত বানিয়ে দেখাবো। আর এই শরবতটা একবার বানিয়ে আপনারা 3 থেকে 4 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর পুরো গরমকাল জুড়ে এই শরবতের স্বাদ নিতে পারবেন। তো চলুন রান্নাঘরে গিয়ে আজকের রেসিপিটা শুরু করি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে, তাই পুরো রেসিপিটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। আজকের এই কাঁচা আমের শরবতটা বানানোর জন্য আমি এখানে বেশ কিছু কাঁচা আম নিয়ে নিয়েছি। এবারে আমগুলোকে ভালো করে কেটে নেব পরিষ্কার করে। এখানে আমি এরকম সাইজের 5টা আম নিয়ে নিয়েছি, যেটা ওজনে হলো 700 গ্রাম। ওজনটা একটু ঠিক করে মেপে নিতে হবে। আমের গাগুলোকে পরিষ্কার করে এইভাবে ছালটা ছাড়িয়ে নিতে হবে, সবুজ অংশটা যেন থেকে না যায়। আমটা আমি পরিষ্কার করে কেটে নিয়েছি। এবার এই সাইড থেকে এইভাবে বাদ দিয়ে নেব। আমের মধ্যে দেখুন বেশ আটি হয়ে এসছে, তাই আমাকে এইভাবে করেই কাটতে হচ্ছে। তারপর এইভাবে লম্বা করে কেটে নিচ্ছি। লম্বা করে কেটে নেওয়ার পর ঠিক এরকম ছোট ছোট পিস করে কেটে নেব। একটা আমকে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, আর বাকি যে আমগুলো রয়েছে সেগুলো থেকে শুধু শাঁসগুলো বের করে নেব। এগুলোকে আর ছোট করে পিস করার দরকার নেই, এরকম স্লাইস করে করে কেটে নিচ্ছি। সব আমগুলোকেই দুরকম ভাবে কেটে নিয়েছি। আর এই যে বড় বড় স্লাইস করে কেটেছি দেখুন, এগুলো কিন্তু ছোট বড় কোনো সাইজ নেই, যেরকম ইচ্ছা সেরকম কাটলেই হবে। আমগুলো কেটে নেওয়ার পর একটা কড়াই জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এরকম একটা ছিদ্রওয়ালা থালা নিয়েছি। এরকম থালা তো আমাদের ঘরে প্রায়শই থাকে, আমগুলোকে ভাপানোর জন্য এই থালাটা কাজে লাগবে। দেখুন জলের উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এবারে থালাটা বসিয়ে দেব। থালার ওপরে যেন জলটা না উঠে আসে। এবারে থালার ঠিক মাঝখান বরাবর একটা বাটি বসিয়ে দিলাম, আর যে আমগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে রেখেছিলাম এই বাটির মধ্যে সেই আমগুলোকে দিয়ে দেব। বড় পিসের যে আমগুলো রয়েছে সেগুলো এই থালার উপরে দিয়ে দিচ্ছি। এইভাবে করে চারিদিকে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। দু রকম কেটে রাখা আমকেই আমি 2 রকম ভাবে সাজিয়ে দিয়েছি। এবারে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 5-7 মিনিট মতন এভাবেই ভাপিয়ে নেব আমগুলোকে। আপনারা চাইলে সরাসরি জলে দিয়েও কিন্তু সিদ্ধ করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে ছোট যে কুচো আমগুলো দিয়েছি সেগুলো আলাদা করে সিদ্ধ করে নিলেই হবে। 5 মিনিট মতন আমটাকে আমি ভাপিয়ে নিয়েছি। এবার একটু দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। আমগুলো একটু খুন্তি দিয়ে কেটে দেখে নিচ্ছি। দেখুন একদম পুরো গলে গেছে। বাটির মধ্যে যে আমগুলো দিয়েছিলাম সেগুলো পুরো নরম হয়ে গেছে। ছোট টুকরোর যে আমগুলো আমি বাটিতে দিয়েছিলাম সেগুলোকে সরিয়ে রেখে দেবো। আর বড় পিসের যে আমগুলো দিয়েছিলাম সিদ্ধ করার জন্য সেগুলো একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে ভালো করে বেটে নেব। যদি মিক্সিতে না বাটতে চান তাহলে যদি গ্রেটার থাকে বাড়িতে সেই গ্রেটার দিয়ে কিন্তু গ্রেট করে নিলেও হবে। বড় পিসের আমগুলো ভালো করে আমি ঠান্ডা করে নিয়েছি। আর এই আমগুলো যখনই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে দেখবেন এরকম কাঁচের মতন স্বচ্ছ হয়ে যাবে। এর থেকে নিয়ে আমি সরাসরি মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই আমগুলো কিন্তু বাটার জন্য কোনো রকম জলেরও দরকার নেই, কারণ কাঁচা আমের মধ্যে প্রচুর পরিমাণে জল থাকে। আমটা আমি সুন্দর করে বেটে নিয়েছি। আর এই বেটে নেওয়া আমের পরিমাণ প্রায় 400 গ্রাম মতন, তার জন্য আমি এখানে 500 গ্রাম চিনি নিয়ে নিয়েছি।
চিনির পরিমাণটা আরেকটু কিন্তু আপনারা বাড়িয়ে নিতে পারেন। চিনিটা দিয়ে দিচ্ছি। 500 গ্রাম চিনির জন্য 100 ml মতন জল দিয়ে দিচ্ছি। এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আম পোড়ার শরবত কিংবা কাঁচা আমের যে কোনো ধরনের শরবত কিন্তু আমরা গরমে বানিয়ে থাকি, তবে এই ধরনের শরবতটা কিন্তু একেবারেই আলাদা, একদম অন্য ধরনের খেতে। চিনিটা গলে গিয়ে ভালো মতন ফুটে উঠেছে, আর এদিকে আমি যে আমটা বেটে রেখেছিলাম সেটা দেখুন একদম মিহি করে বেটে নিয়েছি। পুরোটা দিয়ে দিচ্ছি। এবারে ভালো করে চিনি শিরার সাথে মিশিয়ে নিতে হবে। যদি আমের মধ্যে কোনো গোটা দানা থেকে গিয়ে থাকে তাহলে কিন্তু একটুখানি ছেঁকে নিতে হবে। আর এই সময় গ্যাসের আঁচটা একদম হালকা করে রাখতে হবে। আমটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর একটা জায়গাতে আমি অল্প কটা কেশর একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, দেখুন কালারটা খুব সুন্দর এসেছে। যদি দিতে চান তাহলে দিতে পারেন, আর যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু না দিলেও চলবে। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরের গুঁড়ো। এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার কারণে শরবতের মধ্যে খেতে আরও বেশি ভালো লাগবে। সমস্ত কিছু দিয়ে আমি প্রায় 5 মিনিট মতন জাল করে নিয়েছি। যখন সমস্ত কিছু ভালোভাবে জাল হয়ে যাবে, দেখবেন এই রকমভাবে হাতে যদি একটুখানি নেওয়া হয় একটু তেল তেলে লাগবে, চিপচিপের মতন, তখন বুঝতে হবে এটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। সব শেষে নামানোর আগে আমি একটুখানি পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। এই পাতিলেবুর রসটা দেওয়ার কারণে চিনি শিরাটা আর একদম শক্ত হয়ে বসে যাবে না, ঠিক এরকমই থাকবে। 5-7 মিনিট মতন রেখে একটু হালকা করে ঠান্ডা করে নিয়েছি। এবারে ছোট আমের যে কুচিগুলো রেখেছিলাম সিদ্ধ করে সেগুলো দিয়ে দিচ্ছি। এই ছোট আমের কুচিগুলো দিয়ে কিন্তু সিদ্ধ করা যাবে না পরের বার, এইরকমই একটু হালকা করে ঠান্ডা করে নিতে হবে, তারপরে দিতে হবে। সমস্ত কিছু দিয়ে শরবতের প্রিমিক্সটা আমি রেডি করে নিয়েছি। এটা কিন্তু আপনারা 6 মাস পর্যন্ত ফ্রিজে রেখে দিতে পারেন কোনো কাঁচের জারের মধ্যে ভরে। যখন ইচ্ছা করবে তখনই জলের সাথে মিশিয়ে শরবত বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন। 4 গ্লাস শরবত করার জন্য আমি এখানে জল দিয়ে দিয়েছি। এবারে শরবতের প্রিমিক্সটা দিয়ে দিচ্ছি। যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম পরিমাণে দিয়ে দিলেই হবে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, আর তারই সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি সামান্য পরিমাণে চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম। এই চিয়া সিড আমাদের শরীরের জন্য খুবই উপকারী, আর গরমকালে যদি খাওয়া যায় তাহলে শরীর ঠান্ডা রাখবে। যদি হাতের কাছে না থাকে তাহলে না দিলেও চলবে। সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন 5 মিনিটের মধ্যে শরবত পুরো রেডি হয়ে গেল। এই রকম প্রিমিক্সটা যদি করে রাখা যায় তাহলে যখন শরবত খেতে ইচ্ছা করবে শুধুমাত্র এইভাবে জলের সাথে মিশিয়ে নিলেই সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যাবে। কাঁচা আমের শরবতের প্রিমিক্স দিয়ে তৈরি হয়ে গেল মাত্র 5 মিনিটে কাঁচা আমের শরবত। এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা শরবত যদি একবার খান তাহলে মন প্রাণ জুড়িয়ে যাবে। বেশ ভালোই গরম পড়েছে, আর এই গরমের শুরুতেই যদি এখন এই শরবতটা একবার বানিয়ে নেন বেশি করে, তাহলে আগামী 3-4 মাস পর্যন্ত গরমে যখন ঠান্ডা ঠান্ডা শরবত খেতে ইচ্ছা করবে শুধুমাত্র ঠান্ডা জলের সাথে মিশিয়ে 5 মিনিটের মধ্যে শরবতটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের এই শরবতের রেসিপিটা আপনাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।